আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি রায়তা। যারা সালাদ খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য একদম 5 মিনিটে কিভাবে রায়তা তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে খাওয়া যায় নিয়ে চলে এসেছি সেই রেসিপি। ভিডিওর মাঝখানে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বিরিয়ানি রায়তা। আমি রায়তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে টক দই কুচি করে রাখা, শসা কুচি, তারপরে দিয়ে দেব এখানে গাজর কুচি। আমি সবগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে দিব টমেটো কুচি। আপনারা চাইলে স্কুপও করতে পারেন, তবে টমেটো কুচিটা দিলে অনেক মজা লাগবে। তারপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটা আগেই কুচি করে কেটে রেখে দিয়েছি। এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আপনার কাঁচামরিচ থাকলে দিয়ে দিবেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। দিয়ে আমি ভালোভাবে দইয়ের সাথে স্যালাডটা মিশিয়ে নিব। আমি ভালোভাবে দেখুন নেড়েচে কি সুন্দর দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। এবার পরিবেশন করুন বিরিয়ানি রায়তা। এটা খেতে যেমন মজা, দুর্দান্ত, একবার মুখে দিলে বারবার খেতে মন চাইবে। এটা একদমই ইজি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলুন বিরিয়ানি রায়তা। এটা এমনি খেতেও যেমন মজা, বিরিয়ানির সাথে খেতে আরও মজা। আপনারা চাইলে অবশ্যই ঘরে ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।